আমি আপনাকে এই কথা নিশ্চয়তা দিচ্ছি, যারা দায়ী রাখেন, যারা দায়ী রাখে না তাদের চাইতে গুনাহ কিছু হলেও কম করে। এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। আপনি দায়ী রাখেন, আপনার অপরাধের সংখ্যা আমার কাছ থেকে লিখিত নেন, অন্তত অর্ধেক কমে যাবে। অর্ধেক কমে যাবে আপনার অপরাধের সংখ্যা। আপনি আজকে যেটাকে ইজ্জত মনে করছেন, দায়ী রাখা শুরু করেন। প্রথম প্রথম অপরাধীরা হাসবে, একটা সময় আল্লাহ তাআলা তাদের মুখ বন্ধ করে দিবেন। কারণ আপনার দায়ী দেখেই অপরাধীরা আপনাকে ইজ্জত দিবে, সম্মান দিবে। এ দায়ী দেখেই মানুষ আপনাকে সম্মান করবে। এখন সালাম কয়টা পান? সালাম আশা করা এটা শরীয়ত বলে না, কিন্তু একটা বাস্তব চিত্র হলো দায়ীওয়ালারা সালাম বেশি পায় না দায়ীবিহীন লোকেরা সালাম বেশি পায়? দায়ীওয়ালারা সালাম বেশি পায়। সালাম পাওয়াটা একটা সম্মানের আলামত। এখন কয়টা সালাম পান? একটা অপরিচিত জায়গাতে মারা গেলেন, দূর দেশে, আপনার মুখে দায়ী নেই, এখন আপনাকে চিহ্নিত করার কোনো রাস্তা নাই, বেওয়ারিশ লাশ। তাহলে বলেন তো আপনাকে কোথায় কবর দিবে? এটা বুঝবে কেমনে? বুঝবে কিভাবে যে আপনি যে একজন মুসলিম? আল্লাহর কাছে পানাহ চাই, মারা যাওয়ার পরেও আরেকজনকে দিয়ে গুনাহ করাবেন, আপনার কাপড় উল্টাতে হবে, আরেকজনকে দিয়ে আপনি গুনাহ করাইতে হবে। নিজের জীবনে থাকতে তো গুনাহ করছেন, করাইছেন, এখন মরার পরও আরেকজনকে দিয়ে গুনাহ করিয়ে ছাড়বেন। দায়ী এমন এক বিষয়, ফেরেশতারা, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদের বিভিন্ন তাসবিহ আছে। এক এক ফেরেশতা এক এক রকম তাসবিহ পাঠ করে, এক এক দল এক এক রকম করে তাসবিহ পাঠ করে। যেমন আরশ বহনকারী ফেরেশতারা একরকম তাসবিহ পড়ে, আবার মেঘমালা যারা পরিচালনা করে তারা একরকম তাসবিহ পড়ে। আপনার সাথে যে ফেরেশতারা আছে তাদের তাসবিহ একরকম। এক এক দলের এক এক রকম তাসবিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতাদের একটা বড় দল, অসংখ্য গণিত সংখ্যায়, আল্লাহ ভালো জানেন কত সংখ্যা, কত কোটি, এটা আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতাদের একটা দল, তাদের তাসবিহ কি শুনেন। তাদের তাসবিহ হলো, তারা তাসবিহ পাঠ করে সুবহানা মান যায়্যানা রিজালা বিল্লিহা ওয়ান নিসা বিজাওয়াই, যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, পবিত্রতা ঘোষণা ওই আল্লাহর করছি, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করছেন আর মহিলাদেরকে চুল দিয়ে সুন্দর করছেন। এটা তাদের তাসবিহর ভাষা, যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন আর মহিলাদেরকে চুল দিয়ে সুন্দর করেছেন। এখন ফেরেশতারা যে তাসবিহ পাঠ করে, তাসবিহ কি আপনার জন্য হচ্ছে? এজন্য যত দায়ীওয়ালা আছে তারা সব পেয়ে যাচ্ছে যদি ঈমান থাকে। ঈমান মানে সওয়াবের ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, এরপর আপনি যত আমল করবেন ওখানে যুক্ত হবে। ঈমান নাই তাহলে এর অর্থ অ্যাকাউন্টই খোলা হয় নাই, তাহলে আমল করলে কোনো সওয়াব পাবে না। আপনার যদি ঈমান থাকে আর দায়ী থাকে তাহলে ফেরেশতাদের ওই তাসবিহর সওয়াব আপনিও পেয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য গুনাহ থেকে হেফাজত, সমাজকে আল্লাহ হেফাজত করুন, এই উম্মতকে আল্লাহ তাআলা হেফাজত করুন। কথার কথা, আমাদের দেশে 10 কোটি পুরুষ আছে। এই 10 কোটি পুরুষের মধ্যে হয়তো 2% অমুসলিম, আর বাকিরা ধরেন সবাই তো মুসলিম। এরা যদি সবাই দায়ী রাখত, আপনি বলেন তো তাহলে তাদের সকলের চিন্তা চেতনা কি একরকম হইতো? অবশ্যই একরকম হইতো, কাছাকাছি হইতো, ভিন্ন রকম হইতো না। এই দেশে তখন ইসলামী হুকুমত, ইসলামী খেলাফতের চিন্তা সহজ হয়ে যেত। দায়ীর সাথে মানুষের চিন্তার সম্পর্ক, দায়ীর সাথে মানুষের আদর্শের সম্পর্ক, আমি কোন আদর্শের লোক, কোন চিন্তার লোক। আপনি হয়তো মনে মনে ইসলামকে অনেক মহব্বত করেন,
আপনি চানও যে এই দেশে ইসলামী খেলাফত কায়েম হোক, এই জমিনে ইসলামী খেলাফত কায়েম হোক, আমরা যেন খেলাফতের জমিনে সিজদা দিতে পারি, এটা হয়তো আপনি মনে মনে চান, কিন্তু এই চাওয়াটা বোঝা যায় না। আবার অনেক দায়ীওয়ালা আছে হয়তো মনে মনে চায় না, কিন্তু তাদের সংখ্যা কম। ইসলাম চায় আর দায়ী থাকবে, এটা হলো স্বাভাবিক। দায়ী নাই, ইসলাম চায় না, এটাও স্বাভাবিক। আবার দায়ী আছে কিন্তু ইসলাম চায় না, এটা একটু কম, রেয়ার। দায়ীর সাথে ইসলামের একটা সম্পর্ক আছে, দায়ীর সাথে চিন্তা চেতনার একটা সম্পর্ক আছে। যেমন ধরেন, বাংলাদেশে যে সকল ইসলামী দল আছে, সব ইসলামী দলকে কোনটা আমি ওইটা জাস্টিফাই করার জন্য এখানে বসি নাই, ওইটা আমার উদ্দেশ্য না। কিন্তু আমি আপনাকে বুঝাচ্ছি, সেটা হলো ধরেন যে ইসলামী দল যেগুলো আছে, এগুলো একটা সমাবেশ ডাক দিলে তখন সেখানে যারা যায় তাদের মুখে অধিকাংশে দায়ী থাকে। ঠিক আছে না কথা? তাই অর্থ হলো দায়ীওয়ালারাই ইসলাম বেশি চায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।